আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। কাঁচা আমের শরবত। গরমে এই কাঁচা আমের শরবতটা শরীরে অনেক উপকার, মানে শরীর অনেক ঠান্ডা করে। কাঁচা টক টক একটু টক ঝাল মিষ্টি এই শরবতটা সবাই করতেছিল, তাই আমরাও একটু করলাম আর কি। তো আমাদের আম আসলে কাঁচা আম বললেও আমটা পুরো কাঁচা ছিল না। জ্যৈষ্ঠ মাস তো শুরু হয়ে গিয়েছে, এখন আর কাঁচা আম খুব সহজে পাওয়া যাবে না। এই জন্য আমাদের আমটা মানে হালকা পাকা ছিল, পুরোপুরি না। কিন্তু সিদ্ধর পর দেখেন ক্যামেরার ভিতরে এটাকে পুরো পাকা মনে হচ্ছে। ক্যামেরা মানে লাইটিংয়ের কারণে এরকম আর কি লাগতেছে, কিন্তু পুরোপুরি পাকা ছিল না। তো আমগুলোটা প্রেশার কুকারে দেওয়ার পর মাত্র একটা শীষ দিয়ে নেওয়া হয়েছে। তো যাদের বাড়িতে কাঠের চুলা আছে তারা কাঠের চুলার আগুনে পুড়ে নেবেন, তাহলে অনেক আরও মজা লাগে, স্মোকি এই ফ্লেভারটা আসে আর কি। তো আমাদের বাসায় তো আর কাঠের চুলা নেই, এই জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে একটা সিজ দিয়ে নিয়েছি। তো এখন দেখেন সিজ দেওয়ার পর আমগুলোকে একটু ঠান্ডা করে নেওয়ার পর সুন্দরভাবে আমটাকে মানে চেপে চেপে রসগুলো বের করে নেওয়া হচ্ছে। তো এখন রসগুলো বের করে নেওয়া শেষ। তো আমরা শুকনো মরিচটা অ্যাভয়েড করেছি, শুকনো মরিচ আসলে গ্যাসে অনেক সমস্যা করে এই জন্য। তো আমরা কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচ লবণ দিয়ে ম্যাশ করে নিয়ে এর উপরে বিট লবণ এবং একটু লেবুর রস, ফ্লেভারের জন্য লেবুর রস অ্যাড করেছি। তো এখন সুন্দর করে একসঙ্গে মানে মেখে নেওয়া হচ্ছে। তো মেখে নেওয়ার পর ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে দেওয়া হচ্ছে। তো এর সঙ্গে শেষে আরও বরফও অ্যাড করেছিলাম। তো এই তো এখন ফ্রিজের পানি দিয়ে আবার ভালোভাবে একসঙ্গে মেখে নেওয়া হচ্ছে। তো এই তো দেখেন মানে দেখতে কতটা সুন্দর লাগতেছে। তো সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর ভিতরে আমরা পরিমাণ মতো চিনি অ্যাড করব। তো সেটাও আছে, আপনারা সঙ্গে থাকুন। এই তো এখন দেখেন স্বাদের জন্য পরিমাণ মতো চিনি অ্যাড করতেছি। তো আসলে আমটা তো প্রচুর টক ছিল, টক আম, এজন্য তো চিনি তো দিতেই হবে একটু, মানে টক ঝাল মিষ্টি হলে আর কি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক ভালো লাগে। এজন্য এখন চিনি অ্যাড করা হচ্ছে। তো চিনি অ্যাড করার পর মানে এই জিনিসগুলো আবার আমরা সেঁকে নিয়েছি। সেঁকে নেওয়ার পরে দেখেন এখন শরবতটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। ভিতরে আপনার বরফ দিয়ে এই গ্লাসে সার্ভ করা হয়েছে। তো আমরা সবাই মজা করে খেয়েছি। এই খেতে অনেক মজা হয়েছিল এবং ঠান্ডা ঠান্ডা ছিল। ও ঠান্ডা জিনিস এই গরমের মধ্যে খেতে তো সবার ভালো লাগে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন।